হ্যালো এভরিওয়ান, ইটস মি জান্নাতুল। হোপফুলি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা চলে যাচ্ছি রাব্বি ভাইয়া আর রিপু ভাবিদের বাসায়। আসলে আমরা যাচ্ছি জাবিয়ানের ফ্রেন্ডের বাসায়। ফারিজ জাবিয়ানের খুব ভালো ফ্রেন্ড। বাসায় যখন আমি জাবিয়ানকে জিজ্ঞেস করি তোমার ফারিজ ভাইয়া কোথায়, জাবিয়ান আশেপাশে তাকানো শুরু করে দেয়, ফারিজকে অনেক বেশি খোঁজে। ভাবিদের বাসায় গিয়ে অনেক দিন পর এত মজার মজার বাঙালি খাবার খেয়েছি, সব কিছু আমি আজকের এই ভিডিওতে দেখাবো। আমরা রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেছি আর এখানে ফারিজের জন্য ছোট্ট একটা গিফট নিয়ে নিলাম। আজকে ভাবিদের বাসায় আমাদের দাওয়াত ছিল দুপুরের দিকে, যেহেতু আমাদের বাসা ভাবিদের বাসা থেকে অনেকটাই দূরে, আমরা একটু আগে বের হয়ে গেছি। এই প্রথমবারের মতো আমি একা ড্রাইভ করে রাসেলকে ছাড়া এত দূরে কোথাও গেলাম। তারপর এই তো আমরা ভাবিদের বাসায় চলে আসলাম। আর ভাবিরা রিসেন্টলি নতুন বাসায় শিফট করেছে। ভাবিদের নতুন বাসাটা এত বেশি সুন্দর, স্পেশালি আমি এখন যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি ওখানে দাঁড়ালে যে কারো মন ভালো হয়ে যাবে। এত সুন্দর একটা জায়গা, সাথে যদি থাকে এক কাপ চা তাহলে তো কোনো কথাই হবে না। যাই হোক, তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। এখানে ছিল চটপটি, ফুচকা, যেটা কিনা বাঙালির একমাত্র ভালোবাসা, স্পেশালি মেয়েদের সবাই এটা খুব বেশি পছন্দ করে। আর এখানে চটপটির সাথে সব কিছু ছিল, পেঁয়াজ, ধনিয়া পাতা, গ্রেট করা ডিম, ফুচকা, চিলি ফ্লেক্স অ্যান্ড সাথে ছিল টক, যেটা না হলে ফুচকা চটপটি জমেই না। আমি একের পর এক চটপটির মধ্যে সব কিছু নিয়ে নিচ্ছিলাম, বাট কিছুক্ষণ পর আমি খেয়াল করলাম আমি ফুচকাটা নিতেই ভুলে গেছি। বাট এখন অনেক বেশি রিগ্রেট ফিল হচ্ছে, যদিও এখন আর কিছুই করার নেই। ভাবির প্রত্যেকটা খাবার আজকে অনেক বেশি মজা হয়েছে। চটপটিটাও বেশ ভালো লেগেছে আমার কাছে। ফুচকাটা নিতে মিস করেছি, না হলে আরও বেশি ভালো লাগতো। আর এখানে আমি নিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স। আমি যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি সেজন্য আমি একটু বেশি করে চিলি ফ্লেক্সটা দিয়ে নিলাম। জাস্ট লুক অ্যাট দ্য কম্বিনেশন, এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলবো। সব মিলিয়ে আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে চটপটিটা। সব কিছু মিক্স করে যখন খাচ্ছিলাম আমি টক নিতে ভুলে গেছি, পরে আমাকে ভাবি আবার টক দিল। টক দেওয়ার পর ফুচকার টেস্টটা আরও বেশি ভালো লাগে। আমি কিন্তু চটপটি ফুচকাতে অনেক বেশি টক খাই, যারা টক খায় না তাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে। এই তো আমার চটপটি প্লেট আর একদমই রেডি হয়ে গেছে। তারপর আমি খুব ভালো করে খাচ্ছিলাম, অনেক বেশি তৃপ্তি নিয়ে খাচ্ছিলাম। আন্টি মানে ভাবির শাশুড়ি এখন এখানে, ওনাকে আমি খুব ভালো করে চিনি যেহেতু ভাইয়াদের বিয়েতে আমি গিয়েছিলাম। সেই সুবাদে আন্টি আমার আগে থেকেই পরিচিত, তো আজকে আন্টির সাথে আমি অনেক অনেক গল্প করলাম। আর এটা ছিল আমার আজকের লাঞ্চ প্লেটার, একদম বাঙালি খাবার দিয়ে ভরা আমার প্লেটটা আজকে। এখানে আছে আমার প্রিয় শুটকি ভুনা, তারপর চিংড়ি মাছের ভর্তা, আর সাথে ছিল খুবই স্পেশাল স্যালমন পিসের মরিচ খোলা। মরিচ খোলাটা নোয়াখালীতে অনেক অনেক বেশি বিখ্যাত, যারা নোয়াখালী তারা খুব ভালো করে এটার সাথে পরিচিত। সাথে ছিল মিক্সড একটা সবজি, সেটাও অনেক বেশি মজা হয়েছে। আর এছাড়াও ছিল চিকেন আর বিফ, যদিও সেগুলো আমি পরে নিয়েছি। আজকে ডেজার্ট হিসেবে ছিল পুডিং, দই, কেক আর সাথে ছিল অ্যাপেল পাই। পুডিং আর দই দুইটাই 100-এ 100, অনেক বেশি মজার ছিল। তারপর ভাবিদের বাসায় আমরা একদম রাত পর্যন্ত ছিলাম। সেখান থেকে বাসা যাওয়ার আগে আমরা অকল্যান্ড হারবার ব্রিজে গেলাম। রাতের বেলায় হারবার ব্রিজের ভিউটা অনেক বেশি সুন্দর, যদিও আমরা ঠান্ডার জন্য বেশিক্ষণ বাইরে থাকতে পারিনি। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে অনেক সুন্দর একটা ডে ছিল। এই তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।